মুসল্লিয়ান ইকরাম, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমআর দিন, শুক্রবার দিন। এই দিনকে সাইয়্যিদুল আইয়াম ও বলা হয়, অর্থাৎ দিনসমূহের সর্দার। জুমআর দিনকে দিনসমূহের সর্দারও বলা হয়ে থাকে। বছরের শ্রেষ্ঠতম মাস হচ্ছে রমজান মাস, শ্রেষ্ঠতম রাত হচ্ছে শবে কদরের রাত, শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন, এবং সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমআর দিন, শুক্রবার দিন। তাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হওয়ার দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমআর দিন, শুক্রবার দিন। এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করিয়েছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে অন্য হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিন দিবসসমূহের মধ্যে শ্রেষ্ঠতম দিন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক সম্মানিত দিন। প্রিয় হাজিরিন, এই জুমআর দিন বা এই জুমাকে জুমার নাম করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আলাদাভাবে একটি সূরা নাযিল করেছেন, যেটাকে সূরাতুল জুমআ বলা হয়। জুমআ শব্দের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, সম্মানিত হওয়া। যেহেতু জুমআর দিনে অন্যান্য দিনের তুলনায় মুমিন মুসলমানের মসজিদগুলোতে সমাগম বেশি হয়, সকলেই একসাথে মিলে জুমআর 2 রাকাত নামাজ আদায় করে। এই জন্যই জুমআর নামাজকে সালাতুল জুমআ বলা হয়। মুহতারাম হাজিরিন, জুমআ এটা কখন থেকে আসছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, মদিনায় হিজরত করার পরে মদিনার মুসলমানরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তারা শনিবারে তাদের যে উপাসনালয় আছে সেখানে সমবেত হয়ে উপাসনা করে। খ্রিস্টানরা রবিবারে তাদের গির্জাগুলোতে সমবেত হয়, সেখানে একত্রিত হয়ে তারা তাদের উপাসনা করে। আমাদের তো আলাদা কোনো দিন নেই, আমরা এরকমভাবে যদি একটা দিন সবাই মিলে একসাথে সমবেত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারতাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে এই জুমআর দিন দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জুমআর দিন এটাকে আমরা ঘোরাফেরার দিন, ভালো রান্নাবান্না করে খাওয়ার দিন। জুমআর দিন যেহেতু আমাদের অফিস আদালতগুলো বন্ধ থাকে, এজন্য ঘুমানোর দিন বানাইছে। স্বাভাবিকভাবেই দেখা যায় সারা সপ্তাহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, চাকরি বাকরি করি, শুক্রবারে বন্ধ থাকে, এক ঘুম দেই রাত 10টায়, আরেকবার সকাল 10টা 11টায় ঘুম থেকে উঠি। আবার যেহেতু এই দিন সবাই বাসায় থাকে, একটু
ভালো কিছু রান্না হয়, জুমার নামাজ পড়ে গিয়ে সকলেই একসাথে ভালো বড় খাই। আবার যখন 3টা-4টা বাজে অনেকে আবার ঘুরতেও যাই। আমাদের জুমার দিনের আমল এটাই বানাইছে। অথচ জুমার দিনের বিশেষ কিছু আমল আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে জুমার দিনকে শ্রেষ্ঠ দিন এবং আল্লাহ তাআলার কাছে সপ্তাহের শ্রেষ্ঠতম সম্মানিত দিন জুমার দিন কেন হয়েছে, আর কোনো কি আছে কারণ আছে। শ্রেষ্ঠ হতে গেলে অনেক কিছু করতে হয়। যেরকম ভাবে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। কখন? শুধু মুসলমানের ঘরে জন্ম নিলেই সে কি শ্রেষ্ঠ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব অর্জন করার কিছু মাধ্যম বলেছেন, কিছু শর্ত আমাদের সম্মুখে আরোপ করেছেন। যখন আমরা সেই শর্তগুলোকে পূরণ করব তখনই আমরা শ্রেষ্ঠ উম্মতে অন্তর্ভুক্ত হতে পারব। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এতে বলছেন তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। কখন? যখন তোমরা সৎ কাজের আদেশ করবে, যখন তোমরা অসৎ কাজ থেকে বারণ করবে, যখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং আখিরাত দিবসের প্রতি 100% বিশ্বাস করবে এবং এই বিশ্বাসের উপরেই তুমি তোমার জীবনকে পরিচালনা করবে, তখনই তুমি শ্রেষ্ঠ উম্মত হতে। এখন আমি যদি মনে করি না, আমার জন্ম তো মুসলমানের ঘরে হয়েছে, আমার নামও মুসলমানই নাম, দাবিও করি মুসলমান, কিন্তু আমার কাজকর্ম চলাফেরা কথাবার্তায় কোনোটাতেই মুসলমানিত্ব প্রকাশ পায় না, তাহলে প্রিয় হাজরিন আমি শ্রেষ্ঠ উম্মত হতে পারবো? এটা হলো শ্রেষ্ঠ। এই যে শ্রেষ্ঠত্ব এমনিতেই হয়ে যায় না, শ্রেষ্ঠ কেউ ভালো এমনিও কেউ হয়ে যায় না। অনেক মেহনত করতে হয়, মুজাহাদা করতে হয়, সাধনা করতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক কষ্ট করতে হয়, এরপর একজন মানুষ শ্রেষ্ঠ হয়। একজন মানুষ সে তার মঞ্জিল মাকসাদ, সে তার উদ্দেশ্য পূরণ করতে পারে, সে সফলতার সুচ্চ শিখরে পৌঁছতে পারে যখন সে কি করে, মেহনত করে, মুজাহাদা করে। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে জুমার দিনকে শ্রেষ্ঠ দিন বলেছেন এবং আল্লাহ তাআলার কাছে জুমার দিন যে সম্মানিত দিন, এর কিছু কারণ আছে। যখন আমরা এই দিনের যথাযথ কদর করব প্রিয় হাজিরিন, তখন আমাদের কাছে এই দিনটা কি হবে, শ্রেষ্ঠ হবে। তাই প্রিয় হাজির, জুমার দিনের বিশেষ কিছু আমল আছে। সেই আমলগুলো আমরা যারা মুমিন মুসলমান অত্যন্ত গুরুত্বের সাথে, ইহতিমামের সাথে প্রতি জুমায়, প্রতি শুক্রবারই করা উচিত। এর মধ্য থেকে প্রথম নম্বর আমল হলো জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে আসা। এক হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করে, উত্তম পোশাক পরিধান করে, সুগন্ধি ব্যবহার করে, যদি তার কাছে থাকে, তারপর জুমার নামাজের জন্য আগে আগে আসে এবং অন্য কোনো মুসল্লির গায়ের উপর টপকে না আসে, সে পরে আসছে কিন্তু আরেকজনের ফাঁক করে দুজনের গায়ের উপর পাড়া দিয়া সামনে না আসে, এবং ইমাম সাহেব যখন খুতবার জন্য বের হয় বা ইমাম সাহেব যখন
খুতবার জন্য প্রস্তুতি নেয়, এই সময় থেকে নিয়ে সালাম পর্যন্ত কোনো কথাবার্তা, কোনো দুনিয়াবি কাজে লিপ্ত না হয় এবং জুমারদের যে নির্ধারিত নামাজ আছে জুমার, সে নির্ধারিত নামাজ আদায় করে। এই আমলগুলো গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত তার যত সগীরা গুনাহ হয়েছে সকল সগীরা গুনাহের কাফফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর আমল হলো ভালোভাবে গোসল করা। বলেন ভালোভাবে গোসল কখন হয়? যখন আগের থেকে কি থাকে, প্রস্তুতি থাকে, সময় নিয়ে গোসল করা হয়। এখন একজন সে ঘুমাইছিল তো ঘুমাইছে, একবারে উঠছে 1টার দিকে, উঠে কোনোভাবে একটু পানি ঢেলে তাড়াতাড়ি মসজিদে চলে আসছে, তার কি ভালোভাবে গোসল হয়েছে? জুমার দিন সে গোসল করবে। প্রিয় হাজিরিন, এই জন্য প্রথম নম্বর আমল হলো ভালোভাবে গোসল করা। দ্বিতীয় নম্বর আমল হলো উত্তম পোশাক পরিধান করা। এই ব্যাপারে আমাদের অনেক গাফলতি আছে, উদাসীনতা আছে। প্রথমে একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মসজিদে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, এরা হচ্ছে আমার মেহমান, সুতরাং তোমরা মেহমানের যথাযথ সম্মান করবে। সুবহানাল্লাহ। বলেন মেহমান যে মেজবানের বাড়িতে যায় তখন কি সে ছিঁড়া পড়া কাপড় পরে যায় না, তা কি তার ঘরে উত্তম পোশাকটা পরে যায়? আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের মেহমান হয়ে থাকি তাহলে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলা মেজবান, আমরা হলাম মেহমান। মেহমান যখন মেজবানের বাড়িতে যায়, বেড়াতে যায়, তখন উত্তম পোশাক পরিধান করে যায়। আমাদের জন্য করণীয় কি? উত্তম পোশাক। আমাদের উত্তম পোশাকগুলো সব জমা করে রাখছি। আমি নিজেও জানি না আমার ঘরে কয়টা উত্তম পোশাক আছে। ওই যে কিনে রাখছিলাম, পাঞ্জাবি পায়জামা কিনে রাখছিলাম। একদিন কোনোদিন ঈদের সময় হয়তো পড়লে পড়ি, শুধু সুযোগ হয় না, হয়তো কোনো বিয়ের অনুষ্ঠানে যদি যাই বা কোনো ধরনের এই ধরনের কোনো অনুষ্ঠান যদি থাকে তখন আমরা পাঞ্জাবি পায়জামা পরে যাই। অথচ প্রিয় হাজরিন, জুমার দিন একটি শ্রেষ্ঠতম দিন, সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিনে উত্তম পোশাক পরিধান করে আসা। আমার ঘরে যে উত্তম পোশাকটা আছে, অনেকে আছে যে মসজিদের পোশাক কি হবে, নামাজের পোশাক কি হবে। এ ব্যাপারে ফুকাহা কেরামরা বলেন যে তুমি যে পোশাকে কোনো অনুষ্ঠানে বা কোনো একটা প্রোগ্রামে যেই পোশাক পরিধান করে যাও, সেই পোশাকটাই হচ্ছে নামাজের পোশাক। আচ্ছা, আমরা যদি কোনো অফিসে চাকরি করি, যদি কোনো একটা প্রোগ্রাম থাকে, সেখানে কি আমি লুঙ্গি পরিধান করে যেতে পারি? একটা শার্ট পরে, লুঙ্গি আর শার্ট পরে, গেঞ্জি পরে চলে যেতে পারি? বলেন, নাকি একটু গোছগাছ হয়ে আমার ঘরে উত্তম পোশাকটা পরিধান করে যায়? এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক নির্ধারণ করে দেন নাই, বলছেন কি উত্তম পোশাক পরিধান করে আসে। তোমার যে পোশাকটা পরিধান করলে তোমাকে সবচেয়ে সুন্দর দেখায়, সুন্দর মানায়, সেই পোশাকটা পরিধান করে মসজিদে আসে। আমার এক পরিচিত ব্যক্তি একদিন জুমার দিন সে ঘর থেকে একটা পুরাতন শার্ট পরে জুমার জন্য আসতেছে। তাই আমি বললাম, আজকে একটা জুমার দিন, ভালো একটা কাপড় পরে নেন। তো উনি বলতেছে, আসলে আমি এই শার্টটা পরে নিছি, আল্লাহ যেন বুঝে আমার টাকা পয়সা দরকার হবে। এই জন্য উনি কি ওনার ঘরের সবচেয়ে যে কম দামি কাপড়টা আছে, পুরাতন হয়ে গেছে, এটা আর কোনো জায়গায় পরে যাওয়ার সুযোগ নাই, একমাত্র মসজিদে কি আসা যায় এটা পরে। যে এটা পরে মসজিদে আসে যাতে করে আল্লাহ বুঝে তার কি দরকার আছে, টাকা পয়সার। প্রিয় হাজির, এই সমস্ত আলতু ফালতু কথা বলে কোনো লাভ নাই। বরং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ভালোভাবে গোসল করে উত্তম পোশাক পরিধান করে আসেন, সেটা গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত তার সগীরা গুনাহের
গুনাহ মাফির কারণ হবে। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যদি কাউকে মাফ করে কারোর প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তার জীবনে অভাব থাকবে? এখন আমি অভাবের সুরত দেখালে কি আমি অভাব মুক্ত হয়ে যেতে পারবো? এই যে ফকির মিসকিন অসহায়রা সারা জীবনেই দেখবেন ছিঁড়া পড়া কাপড় পরতেছে, মানুষকে দেখাইতেছে আমার কিছু নাই, আমার পেটে ভাত নাই, আমি এই সমস্যা সেই সমস্যায় ভুগতেছি। বলেন তারা কি এই সমস্ত অসহায়ত্ব দেখায়া বড়লোক হয়ে যেতেছে? বলেন বড়লোক হইতেছে নাকি বড়লোক বানানোর মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে জুমার দিনের দ্বিতীয় নম্বর আমল হচ্ছে উত্তম পোশাক পরিধান করে আসা। ইনশাআল্লাহ আমরা আগামী জুমা থেকে নিয়ে অবশ্যই আমাদের ঘরের উত্তম পোশাকটা একমাত্র আল্লাহ তাআলাকে দেখানোর জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, রাসূলের হাদিসকে, রাসূলের সুন্নাহকে অনুসরণ করার জন্যই পরিধান করে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, তৃতীয় নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, মানুষ যা চায় ইসলাম সেদিকে লক্ষ্য রাখছে। মানুষ যেভাবে চলতে চায়, মানুষের মন চায়, এই জন্যই ইসলামকে বলা হয় ফিতরতি ধর্ম, অর্থাৎ মানুষের স্বভাবজাত ধর্ম হচ্ছে কি ইসলাম। মানুষের মন যা চায়, যেরকম সুঘ্রাণ, এটা মানুষ চায় কি চায় না? বলেন চায় কি চায় না? সুঘ্রাণ সবাই চায়। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুঘ্রাণটাকে, সুগন্ধি ব্যবহারটাকে কি বানায় দিয়েছেন? সুন্নত বানায় দিয়েছেন। বলেন এই যে আমরা দাঁত মাজি, এর জন্য মিসওয়াক করা। আল্লাহর হাবিব, মানুষ চায় যে আমি যার সাথে চলি সে যেন তার মুখে কোনো দুর্গন্ধ না থাকে, তার দাঁতগুলো পরিষ্কার থাকে। দেখা যায় একজন আরেকজনের সাথে কথা বলে, তার মুখ থেকে যেন দুর্গন্ধ না আসে, এই জন্য কি করতে হবে? দাঁত পরিষ্কার করে রাখতে হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ না শুধু, বরং যখনই ওযু করবে ওযুর সময় মিসওয়াক করাকে সুন্নত বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মানুষ চায় যেন আমি সহ আমার আশেপাশে যারা আছে কারো মুখে কোনো দুর্গন্ধ না থাকুক, দাঁত ময়লা না থাকুক, যেন তার সাথে কথা বলতে যেন অস্বাচ্ছন্দ্য বোধ না করা হয়, স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য ইসলাম এটাকে শুধু বলে দেন নাই, বরং সেটাকে সুন্নত বানায় দিয়েছেন। এবং কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের আগ মুহূর্তে কি করছেন? মিসওয়াক করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হবেন তখনও মিসওয়াক করেছেন। যখন ঘরে আসেন, ঘরে আসার পরে এখন স্ত্রী আসছে, স্ত্রীর কাছে যাবেন, মুখে যদি দুর্গন্ধ থাকে, ময়লা থাকে, হ্যাঁ, স্ত্রীর কাছে এটা খারাপ লাগবে, এই জন্য ঘরে এসে মিসওয়াক করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যখন ঘুমায়, মুখে দুর্গন্ধ আসে, ঘুম থেকে উঠে মিসওয়াক করতেন। 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করতেন, ওযুর সময় মিসওয়াক করতেন। কেন? কারণ একটাই, সেটা হলো এটা মানুষ চায়। সেটা কি চায়? মানুষ চায় যেন একজনের মুখের দুর্গন্ধ আরেকজনের কষ্ট না পায়, আমি যার সাথে চলি, হ্যাঁ, তার দাঁত যেন পরিষ্কার থাকে। এই জন্য প্রিয় হাজিরিন, ইসলাম হচ্ছে মানুষের স্বভাবজাত ধর্ম। ইসলামের চেয়ে শ্রেষ্ঠ ধর্ম, ইসলামের চেয়ে সুন্দর ধর্ম, ইসলামের চেয়ে মানবীয় ধর্ম পৃথিবীতে আর কোনোটাই। ইসলাম ধর্মের নিয়ম হচ্ছে, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, যদি কোনো মহিলার স্বামী মারা যায়, তাহলে এই মহিলা 4 মাস 10 দিন ইদ্দত পূরণ করে, 4 মাস 10 দিন সময়ের পরে সে চাইলে অন্য কোনো পুরুষের কাছে বিয়ে বসে তার জীবনকে সুখময় করে, শান্তিময় করে জীবন যেমন কাটাতে দেবে, কোনো সমস্যা। কিন্তু এমন অনেক ধর্ম আছে যে ধর্মগুলোতে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর অন্য কোথাও বিবাহ বসার সুযোগ নাই। এমনকি প্রিয় হাজিরিন, এক সময় তো ছিল, অনেক ধর্ম আছে যে স্বামী মারা গেলে স্বামীর সাথে তাকে কি করা হতো? পুরায় দেওয়া। প্রিয় হাজিরিন,
তাহলে বলেন, একজন মহিলা মনে করেন তার 25 বছর 30 বছরে তার স্বামী মারা গেছে, এখন কি তার যে স্বভাব, যে তার চাহিদা, তার খায়েশাত, এটা কি শেষ হয়ে গেছে? বলেন, শেষ হয়ে গেছে? এখন তো তার বাকি জীবন সে কিভাবে পূরণ করবে? বাকি জীবন কিভাবে কাটাবে? তার মন চায় অনেক কিছু, সে কিভাবে কি করবে? এর জন্যই ইসলাম তার জন্য কি রাখছে? সুযোগ। তাই ইসলাম এটা হলো সবচেয়ে সুন্দর ধর্ম। আল্লাহ তাআলা বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মনোনীত, নির্বাচিত, গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে কি? ইসলাম। আমরা সেই ইসলামকে গর্বিত, আমরা সেই ইসলামকে আনন্দিত, আমরা সেই ইসলামকে সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রব পেয়ে এবং ইসলামকে ধর্ম পেয়ে এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী পেয়ে আমরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। তাহলে জুমার দিনের 3য় নম্বর আমল হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, যদি থাকে, বেশি দাম না। কত টাকাই তো আমাদের বিভিন্ন ভাবে ব্যয় হয়ে যায়। যদি 100 টাকা দেয়া আমি একটা আতর কিনে রাখি, তাহলে 100 টাকার আতর 1 মাস 2 মাস হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? 100 টাকার আতর 2 মাস হয়ে যাবে। কিন্তু আমাদের একটা স্বভাব হলো, যখনই আমরা ভালো কিছু করতে যাই তখন আমাদের হিসাব আসে। মসজিদে আসছে নামাজ পড়তে, এখন ইমাম সাহেব জোহরের নামাজ 1:15, আলহামদুলিল্লাহ পুরো মাসের 29টা দিনই 1:15 কেন, 1:15 আগে আসছে ইমাম সাহেব। একটা দিন মাত্র 1:15 সেকেন্ড হয়েছে, 1:15 সেকেন্ড। ইমাম সাহেব কোথায়? দেরি হয়, নামাজ এখনো শুরু হয় না কেন? কোথায় থাকে? কি করে না করে? নামাজে আসলে সময়ের কত হিসাব, কত কদর। অথচ চায়ের দোকানে বসে, অমুক জায়গায় বসে, তমুক জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা তার যে ব্যয় হইতেছে সেদিকে কোনো খেয়াল। মসজিদে কোনো ব্যক্তি যদি যতক্ষণ পর্যন্ত নামাজের জন্য বসে থাকবে, হাদিসে পাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত নামাজ পড়লে যেই সওয়াব, তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। বলেন, এখানে যারা মুসল্লিরা আছে তারাও তো মানুষ। ইমাম সাহেব কি ফেরেশতা না মুসল্লি? উনি একজন মানুষ। উনি কি? এখানে যারা সবাই মানুষ, ইমাম সাহেব কি? সবার যদি কোনো সময় কোনো কারণে কোনো ঝামেলা থাকতে পারে, ইমাম সাহেবের কোনোদিন 1 মিনিট, আধা মিনিট, 2 মিনিট ঝামেলা হতে পারে কি পারে না? মুয়াজ্জিন সাহেবের 1-2 মিনিট, 3 মিনিট ঝামেলা হতে পারে কি পারে না? এটা দেখতে হবে যে এটার সংখ্যাটা কি। যদি মাসের 28 দিনই উনি এরকম এলোমেলো করেন, টাইমের বাহিরে কাজ করেন, তখন তো এটা কোনো সময় ক্ষমার যোগ্য না। তখন বোঝা যায় মানে দায়িত্বহীন মানুষ, তখন এটা কোনোভাবে মানার বিষয় না। কিন্তু সারা মাসেই উনি দায়িত্বের সাথে কাজ করতে, হঠাৎ একদিন 5 সেকেন্ড 10 সেকেন্ড, 1:15-10-15-20 হয়ে গেছে, আমাদের অনেকের আছে হাই হতাশ শুরু হয়ে যায়, সমালোচনা শুরু হয়ে যায়। কারণ ভালো কাজ করতে আসলে আমাদের যত সমস্যা। এই জন্য দেখবেন, আপনি যখন কোরআন তেলাওয়াত করতে যাবেন তখন দুনিয়ার সব, আমার অমুক কাজ আছে, তমুক কাজ আছে, এমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, এটা মনে হবে, সেটা মনে হবে। কোন সময় আপনি কোরআন তেলাওয়াত রাইখা ওই কাজের দিকে যাবেন, এইটাই শুধু মনের মধ্যে আসতে থাকবে। কিন্তু আপনি দুনিয়ার কোনো চাষটলে বসে থাকলে আপনার তখন মনে হবে না, আমার তমুক কাজটা বাকি রয়েছে, তমুক কাজটা বাকি রয়েছে। এটা হলো মানুষের স্বভাব। শয়তান কোনোভাবেই চায় না আমরা ভালো কাজে লম্বা সময় ব্যয় করি, আমরা ভালো কাজে আমার অর্থকে ব্যয় করি। এই জন্য আপনি একটা আতর কিনতে যাবেন, প্রতিদিনই দেখা যায় আপনার গড়ে হিসাব করলে আমাদের 100 টাকা, 200 টাকা, 500 টাকা আমাদের হাত খরচ এমনি হইতেছে। তখন কিন্তু আমার মনে বাঁধে না, আতর কিনতে যাবে 100 টাকা, আরে 100 টাকা দাম, 100 টাকা দিয়ে একটা আতর কিনবো। সে চিন্তা করতেছে কত রকম, 100 টাকা দিয়ে কিনবো। এই 100 টাকা চিন্তা করতে করতে সে বছরের পর বছর যায়। এমনও মানুষের জীবনে একটা আতর কিনে দেখে। অথচ আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা কি সুন্নাহ। আমরা তো অন্ততপক্ষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণার্থে তো আদর কিনতে পারি, সুগন্ধি ব্যবহার করতে পারি। জুমার দিনের 4র্থ নম্বর আমল হচ্ছে
যদি কখনো আমরা একটু পরে আসি জুমার নামাজে, তাহলে আরেকজনকে কষ্ট দিয়ে সামনে না আসা। বাকি আমরা যারা সাধারণ আছি, যদি আমাদের সমাজে কোনো সম্মানিত ব্যক্তি থাকে, সম্মানিত মানুষ কয়েকভাবে হয়ে থাকে। কখনো তার জ্ঞানের কারণে হয়ে থাকে, কখনো বয়সের কারণে হয়ে থাকে, কখনো সম্পদের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা যদি কাউকে সম্মান দেন, যে কারণেই দেন, যদি দিয়ে থাকেন, তাহলে আমাদেরও তাকে যথাযথ সম্মান করা কি উচিত। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, আকরিম তুকরিম কা, তুমি সম্মান দাও তাহলে সম্মান, তুমি আরেকজনকে মূল্যায়ন করো তাহলে তুমিও মূল্যায়ন পাবে। তুমি যদি মানুষকে কি সারা না দেয়, দাম দেও না, তোমাকে 10 পাই দিয়ে মানুষ কি দিবে না, দাম দিবে। তুমি যদি মানুষকে কথায় আচার আচরণে মূল্যায়ন করো, সম্মান করো, সে একজন মানুষ, সে যাই করুক না কেন, সেও কি মানুষ, তারও সম্মান ইজ্জত আছে। প্রিয় হাজরিন, এই জন্য সম্মান দিতে হবে, সে যেই হোক। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার শৃঙ্খলার জন্য কাউকে মালিক বানাইছেন, কাউকে কর্মচারী বানাইছেন। আপনার যে 100 বিঘা জমি, 500 বিঘা জমি, বলেন আপনার এই 500 বিঘা জমি করার, ধান চাষ করা, বিভিন্ন চাষাবাদ করার, ফসলাদি করার যোগ্যতা আপনার আছে? এই 500 বিঘা জমি থেকে যদি আপনি উপকৃত হতে চান, অবশ্যই একজন দিন মজুরের শরণাপন্ন অবশ্যই আপনাকে হতে। আপনি যতই ধনী হয়ে যান না কেন, আপনার কোথাও আসলে যেতে হলে একজন রিক্সা চালকের সম্মুখীন অবশ্যই আপনাকে হতে হবে। সুতরাং আপনি যদি আরেকজনের কাছে মুখাপেক্ষী হন, তাহলে তাকে কেন, কিভাবে আপনি অসম্মান করেন, তাকে কিভাবে অমূল্যায়ন করেন, এই সুযোগ তো কোনোভাবেই দেওয়া হয় না। প্রিয় হাজরিন, এই জন্য সকলেই আমরা এই যে বলতেছি না, বৈষম্য বিরোধী আন্দোলন তো অনেক হয়েছে, অনেক ছাত্ররা মারাও গেছে, প্রায় 2000-এর মতো, অনেক আহতও হয়েছে। কিন্তু এই বৈষম্য বিরোধী আন্দোলন করে এত মানুষ আহত হয়ে শহীদ হয়ে লাভ কি হবে, যদি আমরা নিজেরা নিজেদের থেকে বৈষম্য দূর না করি? যখন আমাদের মধ্যে যে একটা ইগো আছে, আমার চেয়ে বড় কি, আমি তো, আমার এই সমস্ত আমিত্ববোধ যদি আমার থেকে দূর না হয়, তাহলে কখনোই পরিবারে, সমাজে, রাষ্ট্রে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। এই জন্য মনে করতে হবে আমিও মানুষ, সেও মানুষ। কিন্তু আরেকটা বিষয় আছে, মানুষের কিমত বুঝিয়া কদর করা, যার যতটুকু মূল্য তাকে ততটুকু সম্মান দেওয়া। এখন আল্লাহ তাআলা একজনকে সম্পদের কারণে, একজনকে ইলম কালাম জ্ঞানের কারণে, অথবা কাউকে বয়সের কারণে সম্মান দিয়েছেন, যে কারণে সম্মান দিয়েছেন, কিন্তু আমি তাকে কোনো সম্মানই দিলাম না। আল্লাহ দিয়েছেন সম্মান, আমি তাকে সম্মান দিলাম না, বরং তার যতটুকু সম্মান পাওয়ার কথা, তাকে ততটুকু সম্মান দেওয়া। একজন সাধারণ মানুষ আমার ঘরে আসছে, তাকে আমি আমার যেরকম ভাবে দাওয়াত দিয়ে যেরকম খাবার পরিবেশনা করলাম, আরেকজন উচ্চ পদস্থ একজন মানুষ, তাকেও যদি একইভাবে আমি মূল্যায়ন করি, তখন কিন্তু যথাযথ কদর হবে। এই জন্য মুসলমান ভাইয়ের কিমত বুঝিয়া কদর করা। একজন মানুষ 18 বছর কষ্ট করে, 20 বছর কষ্ট করে লেখাপড়া করে যোগ্যতা অর্জন করেছে, তাকেও আপনি যেই পাল্লায় মাপলেন, তার সাথে যেমন আচরণ করলেন, তার সাথে যেমন যা কিছু করলেন, আরেকজন মানুষ সে 5 বছর 7 বছর পরে পড়ালেখা করে করছে, এখন তাকে যদি একইভাবে মূল্যায়ন করেন, তাহলে যে 20 বছর লেখাপড়ে কষ্ট করে যোগ্যতা অর্জন করছে, বিভিন্ন ডিগ্রি অর্জন করছে, তার উপর আপনি জুলুম করছেন, তাকে আপনি কি করছেন, জুলুম করছেন। এই জন্য প্রিয় হাজিরিন, মুসলমান ভাইয়ের কিমত বুঝিয়া কদর করা, আর কখনোই অন্য কোনো মানুষকে সে কোনো নিচু কাজ করে, ছোট কাজ করে, নিম্নমানের কাজ করে, গরিব মানুষ, তার কোনো প্রভাবপতি নাই, ক্ষমতা নাই, দিনমজুর, এই সমস্ত কারণে কোনো মানুষকে ছোট করার, খাটো করার, তুচ্ছ তাচ্ছিল্য করার, হেয় প্রতিপন্ন করার, দূর করার অধিকার ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন কখনোই। তাই প্রিয় হাজরিন, এই জন্য জুমার দিনে চেষ্টা করা যে আগে আসার, বরং যেখানে এসে জায়গায় পাওয়া যায় সেখানে বসে যাওয়া। যদি এখান থেকে কোনো সম্মানিত ব্যক্তি আসে, তাকে আমরা নিজেরাই সম্মান দিয়ে আগে পাঠিয়ে দেওয়া, বা একটু সম্মানিত জায়গায় বসায় দেওয়া। কোনো সমস্যা আছে? বলেন, সম্মান দিলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। জি, কথা শেষ। এই কথাটা আসে গেছে ভাই। আচ্ছা, 5 নাম্বার বিষয় হচ্ছে
আরো গুরুত্বপূর্ণ জিনিস, প্রিয় হাজিরিন, জুমার দিনে আগে আগে মসজিদে আসা, আগে আগে মসজিদে এসে পিছনে বসে থাকা নয়, বরং যে আগে আসবে সে আগেই বসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে এবং ধারাবাহিকভাবে তাদের লিস্ট করতে থাকে। প্রথমেই যেই ব্যক্তি জুমার জন্য মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা মোটা তাজা উট কুরবানি করার সব দান করেন। সুবহানাল্লাহ। বলেন সহজ না কঠিন? সহজ। কিন্তু একটা মোটা তাজা উট ক্রয় করে কুরবানি করা কয়জনের পক্ষে সম্ভব? কয়জনের পক্ষে সম্ভব? কিন্তু কেউ যদি চেষ্টা করে, 10 জন মুসলিম চেষ্টা করে যে আমরা আগে আগে জুমায় যাব এবং মোটা তাজা উট কুরবানি করার সব অর্জন করব, এটা সহজ না কঠিন? সহজ, ইচ্ছা করলেই সম্ভব। দ্বিতীয় নম্বরে যে ব্যক্তি মসজিদে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি গরু কুরবানি করার সব দান করেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে যে ব্যক্তি আসে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা করার সব দান করেন। চতুর্থ নম্বরে যে আসে, তাকে একটা ডিম সদকা করার সব দান করেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে মুসল্লিদের নাম লিস্ট করতে থাকে। যখনই খুতবা শুরু হয়ে যায়, তখনই নাম লেখা বন্ধ হয়ে যায়, ফেরেশতারাও মনোযোগের সাথে খুতবা শুনতে থাকেন। এখন বলেন, কোন মুসলমান, কোন মুসল্লি সে শনিবারেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে 5 বার ডাক দেওয়া হয়েছে, মসজিদে আসে নাই। রবিবারেও তাকে ডাক দেওয়া হয়েছে 5 বার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সে আসে নাই। সোমবারেও তাকে নামাজের জন্য ডাকা হয়েছে 5 বার, সে আসে নাই। মঙ্গলবারেও তাকে ডাকা হয়েছে, সে আসে নাই। বুধবারেও ডাকা হয়েছে, সে আসে নাই। বৃহস্পতিবারেও তাকে ডাকা হয়েছে, আসে নাই। শুক্রবারে তাকে ডাকা হয়েছে, আসো, আবারও সবাই মিলে আসো। কেউ যদি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত জুমার নামাজগুলো এবং গোসল উত্তম ভাবে করে, উত্তম পোশাক পরিধান করে আগে আগে মসজিদে আসে, খুতবা ভালো করে শুনে, তাহলে গত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার যত সগীরা গুনাহ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই অফার থাকা সত্ত্বেও যেই মুসলমান এখনো বাসা বাড়িতে বসে আছে, খুতবার সময় হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে, এক খুতবা শেষ, দ্বিতীয় খুতবা হয়ে গেছে, এখনো সময় হয় নাই, ইমাম সাহেব নামাজ শুরু করছে, তখন কোথায় থেকে দৌড় দিয়া আসছে 2 রাকাত নামাজ পড়ে আবার উঠা। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করার জন্য কত সুযোগ রেখেছেন। এক নামাজ থেকে না আরেক নামাজ, এরকম ভাবে এক জুমা থেকে না আরেক জুমা, এরকম ভাবে প্রিয় হাজিরিন একের পরে এক আমল দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খুতবা শোনা। এই জুমার দিনের 6ষ্ঠ নম্বর আমল হলো খুতবা শোনা। জুমার নামাজের জন্য শর্ত হচ্ছে খুতবা। ইযা ফাতাশ শারত ফাতাল মাশরুত, যখন শর্ত বাতিল হয়ে যায় তখন তার হুকুমও বাতিল হয়ে যায়। কেউ যদি বলে, তুমি যদি আজকে বিকাল 4টায় আমার সাথে সাক্ষাৎ করো, তাহলে তোমাকে 500 টাকা আমি হাদিয়া দিব, পুরস্কার দিব, কিন্তু সে 4টার সময় আসলো না, আসলো 4:30 বরং সে কি তার শর্ত পূরণ করেছে? যদি এখন যদি বলা হয় আমি তো আসছি, সুতরাং আমাকে 5 টাকা দেন, সে বলবে না, আমি তো বলছিলাম তুমি 4টায় আসলে তোমাকে কি দিব? 500 টাকা পুরস্কার দিব। তাই প্রিয় হাজিরিন, জুমার নামাজের জন্য শর্ত হচ্ছে খুতবা। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব এবং এই খুতবাটা হচ্ছে জুমার 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। আমরা জুমার দিন ছাড়া বাকি দিনগুলোতে যে আমরা জোহরের নামাজ পড়ি, কয় রাকাত পড়ি? 4 রাকাত। আর জুমার দিনে কয় রাকাত পড়ি? 2 রাকাত। আর 2 রাকাত কোথায় গেল? আর 2 রাকাত হলো ওই খুতবাই। খুতবাই হচ্ছে 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত। এই জন্য খুতবা চলাকালীন দুনিয়াবি কোনো কথাবার্তা বলা যাবে না। খুতবা চলাকালীন আমার পাশে বসে কেউ কথা বলতেছে, তাকে এই কথাও বলা যাবে না, চুপ থাকো, খুতবা চলতেছে, এটাও বলা যাবে না। এটা বললেও কি হয়ে যাবে? কথা হয়ে যাবে। তাই প্রিয় হাজির, খুতবা অত্যন্ত মনোযোগের সাথে শুনতে হবে, বরং খুতবা বসে এসে শুনতে হবে। খুতবা শেষ হয়ে গেছে, আমি জুমার নামাজ পড়ার জন্য আসছি, তাহলে তো আমি শর্তই পূরণ করলাম না, তাহলে বাকিটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন? তাই প্রিয় হাজিরিন,
খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। খুতবা শোনা হচ্ছে ওয়াজিব। খুতবা চলাকালীন দুনিয়াবি কোনো কাজ করা যাবে না, কালেকশনে থাকা যাবে না। টাকা আনছে আপনার পকেটে রেখে দেন, পরে দিয়েন। আপনি যে আরেকজনকে হাতে দিলেন সেটা অমনোযোগী হয়ে গেল, অমুক এটাকে বলেন এটা করো, তমুকটা করো। ইসলাম তো এই কথা বলেনি। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে যে আমল করতে বলেছেন, আমি আপনি যদি সেভাবেই সে আমল করি, তখনই না আল্লাহ তাআলা আমাদের সেই আমলটাকে কবুল করবেন। প্রিয় হাজির, আরো গুরুত্ব রয়েছে যে জুমার আগে যে আজান দেওয়া হয় খুতবার জন্য, ফুকাহায়ে কেরামরা বলেছেন সেই আজানের জবাব দেওয়া যাবে না। এমনি তো আজান ইকামতের জবাব দেওয়া কি সুন্নাত। আমরা আজান হয়, আজানে যেরকম আল্লাহু আকবার আল্লাহু আকবার, উত্তর দেওয়া কি সাথে সাথে বলা আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নাত। ইকামতের সময় যখন মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার সাথে সাথে আল্লাহু আকবার বলা সুন্নাত। কিন্তু জুমার খুতবার জন্য যদি আজান দেওয়া হয়, সে আজানের সময়ও জবাব দেওয়া যাবে। যদি আজানের জবাব দেওয়া না যায়, তাহলে খুতবার সময় কথা যে আমরা বলি সেটা কোন ভিত্তিতে বলি? তাই প্রিয় হাজরিন, কেন বলি, কিসের কারণে বলি? আল্লাহ তাআলা তো নারাজ হন, আল্লাহ অসন্তুষ্ট হন। যে কোনো কারণে হোক, দুনিয়াবি কাজ হোক, দ্বীনি কাজ হোক, অন্য কোনো কাজে লিপ্ত হওয়া যাবে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন খুতবা শুরু হয়ে যায় কোনো কথা বলা যাবে না, বরং কোনো নামাজও পড়া যাবে। খুতবার সময় আপনি সুন্নত ধরে গেলেন, জায়েজ। খুতবা অত্যন্ত গুরুত্বের সাথে শুনতে হবে। ৭ম নম্বর আমল হলো জুমার দিনে দুরূদ শরীফ পড়া বেশি বেশি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আমাদের বিজ্ঞ উলামায়ে কেরামরা বলেছেন, কেউ যদি বৃহস্পতিবার এবং শুক্রবার বেশি বেশি রাসূলের উপর দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন এক সময় তাকে রাসূলকে স্বপ্নে দেখান। সুবহানাল্লাহ। কেউ যদি রাসূলকে স্বপ্নে দেখেন, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যদি আমলটা করতে থাকি, কখনো হয়তো আল্লাহ তাআলা রাসূলকে স্বপ্নে দেখার সুযোগ হয়ে যেতে পারে। ৮ম নম্বর আমল হলো সূরা কাহাফ তেলাওয়াত করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সূরা কাহাফ তেলাওয়াত করে এবং জুমার দিনে যদি সূরা কাহাফের শেষ 10 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের সবচেয়ে কঠিন যে ফিতনা, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা কোরআন তেলাওয়াত পারি, 15 নম্বর পারায় সূরাতুল কাহফ, মনে হয় 12 পৃষ্ঠায় এই সূরাতুল কাহফ আছে। যদি আমরা আধা ঘন্টা 1 ঘন্টা চেষ্টা করি, আমরা ইনশাআল্লাহ পড়ে ফেলতে পারবো। পড়তে মানে আপনার চালু হয়ে যাবে, পরে দেখবেন আপনি 10 মিনিটে পড়ে ফেলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। জুমার দিনে আরো গুরুত্বপূর্ণ একটা আমল হচ্ছে দোয়া। জুমার দিনে একটা গুরুত্বপূর্ণ সময় আছে, যে সময়টাতে আল্লাহ তাআলা বান্দা যা চায় সেই দোয়াই কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। বিশেষ করে জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়, এই সময়ে দোয়া কবুল হয়। আমরা যেখানেই থাকি না কেন, মাগরিবের নামাজের 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে মসজিদে এসে দুরূদ ইস্তিগফার পড়ে আল্লাহ তাআলার কাছে আমার ব্যবসায়ী মন্দা, আমার জীবনের অভাব অনটন, আমার গুনাহ, আরো বিভিন্ন ধরনের সমস্যা, বালা মুসিবতের কথা আল্লাহ তাআলার কাছে পেশ করা, এটা হলো অফারের সময়। আমরা যদি আল্লাহ তাআলার কাছে বলার মতো বলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। তাই প্রিয় হাজিরিন, জুমার দিনের গুরুত্ব নিয়ে এবং জুমার দিনের আমল সম্পর্কে যে বিষয়গুলো আলোচনা হলো, আমরা ইনশাআল্লাহ প্রতি জুমায় এই আমলগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা ক্বাবলা জুমআ 4 রাকাত আদায় করি নাই, 4 রাকাত আদায় করি।